সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। মুখটা দেখে তো বুঝতে পারছো এখনই ঘুম থেকে উঠলাম। আমার সব ব্লগের প্রথমটা না একই রকম হয়ে যায়। যাই হোক, এখন আমি রান্নাঘরে যাব, গিয়ে মানে রান্নাবাড়ি শুরু করব। কালকে তোমাদের দাদাভাই এনেছিল চিকেন, তো সেখানে অল্প রয়ে গেছে। আমি আর আজকে খাবো না, কালকে খেয়েছিলাম। তো ওটাই ওকে একটু গরম করে দিয়ে দেবো, মানে নতুন করে একটু কষা, মানে আর একটু কষায় নিয়ে আর একটু জল দিয়ে ওর জন্য দুপুরে রাখি দিব। আর মা দেখি সজনা কাটতেছে, তো সজনা আলু দিয়ে একটু ঝোল ঝোল করবো। তো আর দেখি কি করি। চলো তোমরা সাথে চলো, দেখতে থাকো আমি কি কি করি। আমি নিজেও জানি না আর কি করবো। চলো যাই, তোমাদেরও দেখাই। আমি কাজবাজ শুরু করি, কারণ 10টা বেজে গেছে। এরপরে যদি দেরি করি সত্যি দেরি হয়ে যাবে। চলো কাজ শুরু করি, তারপর তোমাদের সাথে কাজ করতে করতে কথা বলছি। ব্লগটা দেখতে থাকো, আমার সাথে থাকো। তোমাদের সাথে নিয়ে আজকের দিনটা শুরু করলাম। চলো দেখতে থাকো আমি সারাদিন আজকে কি কি করি। আর আমার ঘরের অবস্থাটা এখনো পর্যন্ত এরকম। এখনো বিছানার তুলি নেই। আর এদিকে দেখো আলনার অবস্থাটাও এরকম। এটাও আজকে গুছাইতে হবে। আর এগুলো সব ধোয়া জামা কাপড়, এগুলো ভাঁজ করে রাখতে হবে। মানে এগুলো ভাঁজ করব, আলনা গোছাবো, প্লাস বিছানা তুলবো, প্লাস আজকে অনেকগুলো জামা কাপড়ও কাচার আছে। তো চলো আজকের ব্যস্ততম দিনটা তোমাদের সাথে নিয়ে শুরু করি, কাজও শুরু করি। চলো রান্নাঘরে চলে যাই। ভাতের হাঁড়িতে জল ভরে এখন ভাতটা বসিয়ে দিলাম। আর এপাশে সজনে আলু যে মা কাটছে ওটা চচ্চড়ি করব। তো কাইটে মা একটু ভাপাইতে বসায় দিয়েছে, মানে উনি সব জিনিসে একটু মানে ভাপিয়ে রান্না করলে বেশি খুশি হয়, তো বসিয়ে দিয়েছে। তো ওটা একটু পরে নামিয়ে নেব। তো এই যে দেখো এটা এখন ভাপানো হয়ে গেছে, বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না, তো নামাই নিলাম। তারপরে কালকে রাত্রে একটু মুসুর ডাল রান্না করছিলাম, সেটা এখন আমি একটু কালকে রাত্রে বাইচে গেছিলো, তো সেটা এখন আমি একটু শুকনা করতে বসায় দিলাম। তো তোমার মানে আমার শাশুড়ি মাকে দিব না, ওনার যেহেতু একটু গ্যাসের সমস্যা আছে। তোমাদের দাদাভাই সকালে ভাত খেতে আসবে, তখন শুকিয়ে রাখছি। আমি অল্প আমার জন্য দুপুরে রেখে দেবো, আমি যেহেতু সকালে ভাত খাই না, দুপুরে খেয়ে নেবো। আর তোমাদের দাদাভাইকে শুকিয়ে অল্প দিয়ে দেবো। তো লবণ কম হয়েছিল তাই অল্প লবণও দিয়ে দিলাম। তো এটা আস্তে আস্তে শুকোতে থাক। তো এই পাশে সজনে আলুটা যে ভাপানো হয়ে গেছে সেটা এখন আমি গরম জলটা ফেলে দিয়ে জল ঝরতে রেখে দিব। তাহলে জলটা ঝরে যাবে, রান্না করার সময় তেলে দিলে আর কোনো জল থাকবে না, ফাটবেও না। মানে জল সেদ্ধ করা হয়েছে তো গায়ে গায়ে জল আছে, ওটা একটু পড়ে যাক। মানে ঝুড়িটা যে ফাইভেনের উপর ওর জন্য রেখে দিলাম। তারপরে রাত্রিবেলায় যে বাসনগুলো মেজে রেখেছিলাম এগুলো এখন আস্তে আস্তে গুছিয়ে নেব, তাহলে আবার বাসন মেজে রাখতে সুবিধা হবে। এই ঝুড়িটা কেনার পরে আমার খুবই সুবিধা হয়েছে। তো ওই কড়াইটা রেখে দিলাম এপাশে, যেহেতু রান্না করতেই হবে। আর বাসন তুলতে গিয়ে আওয়াজ হয়েছিল তাই মুখটা অমন করেছিলাম। বাসনের আওয়াজ হলে না আমার একদম ভালো লাগে না, গাটা শিশির শিশির করে। ওই জন্য আমি আস্তে ধীরেই বাসনপত্রের কাজকর্ম করে থাকি। মানে হাত থেকে পড়লেও আমার কেমন যেন লাগে যে এতখানি আওয়াজ করে ফেললাম। মানে বউ মানুষ তো বোঝোই, থালা বাসন দরজা জানলা এগুলোর আওয়াজ করলে মানে অলক্ষীর মতো মনে করে সবাই। তো সেই জন্য আমি আস্তে ধীরে এই কাজগুলো করি। আমার সাথে যাদের মিল আছে তারা বুঝতেই পারবে, মানে মেয়ে বা বউদের সব কিছুতেই সমস্যা, ছেলেদের সব কিছুতেই ভালো ছেলেদের। তো এই বাটিটা ওই যে চালের বস্তার মধ্যে পেয়েছি তাই তোমাদেরকে দেখালাম। খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে। মানে 3-4 দিন হলো চালের বস্তাটা এনেছে। প্রতিদিন দুবেলা যেহেতু চাল নিতেই হয়, তো কালকে রাত্রে চাল নিতে গিয়ে বাটিটা পেয়েছিলাম তাই মেজে রেখে দিয়েছিলাম, তাই দেখালাম। আর করব বেগুন ভাজা। ওই পাশে ডাল শুকনো তো প্রায় হয়ে গেছে। আর ওই পাশে ভাতের যে জলটা বসাচ্ছিলাম ওই জলটাও ফুটে গেছে। এখন আমি চালটা দিয়ে দেবো। চালটা ধুয়ে রাখছিলাম ভিজায়, মানে একটু খানি ভিজায় রাখলে কি হয়, একটু নরম নরম হয়ে যায়, ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এবারের চালটা খুব ভালো আনছে। মানে আগের বারের যে চালটা ছিল ওইটা, সব চাল দেখবা সব মানে সময় মতো, মানে কোনটা বেশি সময় লাগে কোনটা কম সময় লাগে, এটা খুব কমের মধ্যেই ভাতটা হয়ে যায়, মানে 20 মিনিটের মধ্যে ভাতটা হয়ে যায় পুরোপুরি। তারপরে এই যে ডালটাও শুকনো হয়ে গেছে। আর বাটিটার অবস্থা দেখতে পারতেছো, ও কোনো ব্যাপার না, ডাল শুকনা মানে খাওয়ার আনন্দে ওই বাটিটুক মাছাও কোনো ব্যাপার হবে না। মানে ভালো জিনিস খেতে গেলে একটু তো সমস্যা হবেই বলো। আর বাটিটা যেহেতু ছিল বাটি শুদ্ধই বসিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে এখন বেগুনের মধ্যে লবণ হলুদ আর অল্প একটু মিষ্টি মাখিয়ে রাখবো, তাহলে তেলটা কম টানবে। এই বড় বড় বেগুনগুলো না প্রচণ্ড তেল টানে, মানে তেলের জন্যই, মানে যতই তুমি ছাকা তেলে ভাজো বেগুন, মানে ভাজার পরে মানে তেল বের করার চেষ্টা করো, এমনিতে মানে থালায় নিয়ে খাওয়ার চেষ্টা করবে, পাতের মধ্যে যখন নেবে তখনও বেগুন ভাজা ভাঙার সময় দেখবে কতগুলো তেল বেরিয়ে আসে। তো আমি এই বেগুন ভাজাগুলো খেতে খুবই ভালোবাসি, ওটা বিয়ের আগেও বিয়ের পরেও। তো তোমার দাদাভাইয়ের জন্য বাজার গেলে এই মোটা বেগুনগুলোই বেশি আনে, তো একবারে অনেকগুলোই ভাজা বসিয়ে দিলাম, তেল বেশি করে দিয়েছিলাম। তারপরে এই যে কালকে রাত্রে একটু ছ্যাঁচড়া, মানে কালকে দুপুরে করেছিলাম মাছের ছ্যাঁচড়া, তো ছ্যাঁচড়া একটু বেঁচে গেছিলো, সেটাও একটু গরম করে নিলাম, তোমার দাদাভাইকে সকালবেলা দিয়ে দেবো। আর এই যে এখন এই পাশে
ওটা ছেঁচড়াটা নামিয়ে ভাতটাও হয়ে গেছে আমার। এই সজনে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। তারপরে এই যে পোস্ত বেটে নেব। সর্ষে আমরা খাই না বন্ধুরা, সর্ষে খেলে অ্যাসিড গ্যাস হয়। তো সেই জন্য পোস্ত বেটেই আমি চচ্চড়িগুলো করে থাকি। ডাঁটার চচ্চড়ি হোক, সজনা চচ্চড়ি হোক, পোস্তই হোক, আমি সব পোস্ত দিয়েই করি। সর্ষে আমি খাই না, মানে বাড়ির কেউ খায় না, তাই আমি রান্নায় দিও না। আর এই পাশে বেগুন ভাজাগুলো হয়ে গেছে, সামনে রেখেছিলাম। তারপরে এই দেখো পোস্ত বাটাটাও হয়ে গেছে, এখন দিয়ে দিলাম। সজনা আলুটা তো ভাজা বসাই রাখছিলাম, তোমরা তো দেখতেই পাচ্ছ। তারপরে এই যে এখন এটা আমি নাড়াচাড়া ভালো করে জল দিয়ে দিব। তারপরে তোমাদের দাদাভাই চলে আসলো খাইতে। এখন বাজে 11টা 15। তারপরে ওকে ভাতটাও বাইরে দিয়ে দিলাম, ভাত, ডাল শুকনা, ছেঁচড়া আর বেগুন ভাজা। তারপরে বরমশাইকে খাইতে দিয়ে দিলাম, দেখলো আমি ভিডিও করতেছি তো কিছু বলে নাই। তো তারপরে এই যে বললাম প্রথমে যে কালকে রাত্রে একটু চিকেন রান্না করছিল তোমাদের দাদাভাই, ওটা অল্প একটু বাঁচে গেছিলো। তো ওটা এখন আর একটু গরম মানে জল আর লবণ দিয়ে ফুটায় সুন্দর করে একটু কষা কষা করে নামায় রাখলাম। তোমাদের দাদাভাই দুপুরে হয়ে যাবে, আমি খাবো না। আর এই পাশে সজনা আলুর চচ্চড়িটাও একদম রেডি হয়ে গেছে। তো এই তরকারিগুলো এখন ভেতরে ঢুকিয়ে রাখতে হবে, একটুখানি ঠান্ডা হোক। আর এই পাশে এক গাদা বাসনও জমে গেছে আবার রান্নার পরে, সেগুলো মেজে নিতে হবে। মাজা শুরুও করেছি, কটা মেজেছি, এগুলো মাজা বাকি আছে। তো আস্তে আস্তে মাজতে হবে। আগে এই তরকারিগুলো মিক্সকাপের ভিতরে ঢুকিয়ে নিই, নাহলে বিড়াল চলে আসবে খাইতে। তারপরে এই দেখো বাসনগুলোও মাজা আমার কমপ্লিট। এই ঝুড়িটা কেনার পরে আমার খুবই সুবিধা হয়েছে, মানে এত সুন্দর কাজ করে, জল পুরো ঝরে যায়, তারপরে সুন্দর করে উঠিয়ে পাশে রেখে দিই। তাহলে আগে কেউ তো পাশে রাখতাম আর জলগুলো সব নিচে পড়তো আর কাদা কাদা হয়ে যেত। আর এই পাশে ভাতের হটপটটাও বের করে রেখেছি, ভাতটা ঢুকিয়ে রাখবো, তাহলে খাওয়ার আগ পর্যন্ত গরম থাকবে। তারপরে বিছানা তোলাটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ একই জিনিস তোমরা প্রত্যেকদিন দেখতে দেখতে বোর হয়ে যাও। আর দেখো পুরো 12টা 5 বাজে ঘড়িতে এখন আমি বিছানা তুললাম। তারপরে চলে যাচ্ছি আমি, জামা কাপড়গুলো ধুতে হবে, আজকে অনেকগুলো জমে গেছিলো। তখন ওগুলো আমি ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পরে যখন আমি স্নান করব ততক্ষণে ভেজানো হয়ে যাবে, তারপরে কেচে মেলে দেবো। তো এই পেছনটা দেখে কেউ কিছু মনে করো না, ভাঙার জানলা আছে, মানে বাড়ির পেছন দিকটা তো জানলার একটা পাল্লা ভেঙে গেছে, তো ওটাকে ঠিক করতে হবে। তো যাই হোক, এখন আমি বাথরুমে চলে আসছি, জামা কাপড়গুলো এখন ভিজিয়ে রাখবো। আর এই শাড়িটা পরে যে রাজবাড়ি গেছিলাম, ওটা সেই ধোয়াই হয়নি, মানে পরে খোলার পর থেকে 4-5 দিন হয়ে গেল, ওই পাশেই রেখে দিয়েছিলাম। এই ব্লগটা শ্যুট আমি অনেক দিন আগে করেছি, দেবো করে দেওয়াই হচ্ছিল, মানে দেওয়াই হচ্ছিল না বন্ধুরা। তো এই জামা কাপড় ভিজাতে আসার পরে একটা কাণ্ড হয়েছে, সেটা তোমরা একটু পরেই দেখতে পারবা। মানে এমনভাবে কাণ্ডটা হয়েছে আমি ভাবিও নাই, এই কাণ্ডটা আগে কোনো দিন হয়ও নাই আমার। মানে জিনিস নষ্ট করছি অনেকগুলো আমি আজকে, তাই আমার নিজেরই খারাপ লাগতেছিল। তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে গামলা বসায়, গামলায় জল ভরে সার্ফগুলায় জামা কাপড়ও ভেজানো শুরু করে দিলাম। আর আমি 1 গাদা জামা কাপড়, 1 বালতি আধা গামলা, এই গামলাটা আমার বাথরুমেই থাকে, মানে আমি জামা কাপড় ভিজালে এই গামলাটাই ভিজাই। সার্ফে পাইছিলাম সফেদে। তো আমি জামা কাপড় যেহেতু আমার কাচতেই হয়, মানে 3-4 দিন পর এতগুলো করে জামা কাপড় আমার কাচতেই হয়। তো কী করবো, তোমাদের দাদাভাইয়ের স্বভাব, মানে একবেলা একটা পরবে আর একবেলা আরেকটা টেনে বের করে পরবে, 10-12টা জিনিস আলমারি বা আলনার থেকে ফেলে দেবে, সেগুলো আবার গুছিয়ে রাখতে হবে। ছেলে মানুষদের যাই হয়, সব ছেলে মানুষ হয়তো একরকম হয় না, তোমাদের দাদাভাই অমনি, মানে জিনিসপত্র গোছাগুছি একটু কমই করে, আগোছালো মানে ভাবে থাকতে ভালোবাসে। আমিও আগে আগোছালোভাবেই থাকতাম, বিয়ের আগে তো মাই সব কিছু করে দিত। তো এখন একটু গোছাতে হয়, কারণ বাড়ির বউ যখন একটু দায়িত্ব নিতেই হবে বলো। তারপরে এই যে এখন সার্ফের, এই দেখো সার্ফের কৌটোটা ধপাস করে পড়ে গেল হাত থেকে, আর 1 গাদা সার্ফ পড়ে গেল, মানে অনেকগুলো সার্ফই পড়ে গেছে, এই জুতোর মধ্যেও পড়েছে আমার। তারপরে এগুলোকে এখন আমি একটু তুলে নিই, তারপরে শাড়িটা ভেজাচ্ছি। সার্ফগুলো তুলে নিয়েছি বন্ধুরা, আর এখন খুবই সাবধানে সার্ফের কৌটোটা ধরেছি, দেখতে পাচ্ছ। আসলে আগের বার অতগুলো কাপড় ভিজিয়ে ধরেছিলাম না, পিছলায় পড়ে গেছে হাত থেকে। তো এই শাড়িটা আলাদা ভেজাবো, শাড়িটার কম্বলটা সবগুলোর সাথে ভেজালাম না, কারণ শাড়িটা আমার খুবই প্রিয়, খুবই শখ করে কিনছিলাম। তো ভালো জিনিসের মর্যাদাটা একটু বেশিই থাকে, একটু সাবধানেই রাখতে হয়। তো যদিও বেশি দামি না, শাড়িটা 500 টাকার মধ্যেই ছিল মিশোর থেকে, কিন্তু আমার খুবই ভালো লাগে শাড়িটা, সেজন্য শাড়িটা আমি আলাদাই ভেজালাম। আর এটা তো অত পরিষ্কার হওয়ার দরকার নাই, সেরকম কোনো নোংরা মানে শাড়ির মধ্যে নাই, কিন্তু আমি যেহেতু সারাদিন পরেছিলাম সেজন্য কাঁচিয়ে তুলে রাখলাম। আর কাঁচিয়েই পরে গেছিলাম, যেহেতু পুজো দিয়েছিলাম মদন বাড়িতে ওই দিন। ব্লগটা যারা দেখছো তারা জানো, আর যারা দেখো না যায় দেখতে পারো। রাজবাড়ির মোহন বাড়িতে গেছিলাম, কয়েকদিন আগের একটা ব্লগ দেওয়া আছে। তারপরে এই যে ব্লাউজটা পরে গেছিলাম সেটাও ভিজিয়ে নিলাম, তার মানে সার্ফে ভিজিয়ে গামলায় রেখে দিলাম। তারপরে এই যে শাড়িটা আর কম্বলটা এই বালতির মধ্যে ভিজিয়ে নিলাম। আর এই দেখো কতগুলো জামা কাপড় হয়েছে, 1 বালতি হাফ গামলা প্রথমেই বললাম। আর যেহেতু সার্ফ পড়েছিল, এই বাথরুমটা পুরো ফেনা ফেনা হয়ে গেছে, মানে কেউ ঢুকলে পরে কোমর ভাঙবে একেবারে কনফার্ম। তারপরে জলও দিয়ে দিলাম, এগুলো ধুয়ে দিলাম। আর আকাশটা দেখো আজকে এত সুন্দর লাগছে, মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। আর আমাদের বাথরুমের এই পাশটার থেকে না পুরো এই পাশটা পুরো পরিষ্কার দেখা যায়,
মানে এই পাশে টিন দিয়ে, এই যে এই পাশে বড় মাদের ঘর আর এই পাশে যে দেখতে পাচ্ছ টিনগুলো, ওটা আমাদের ঘর। পেছন দিকটা ভেতরে, আমাদের এই বাথরুমটা ভেতর দিকে। তো আকাশটা খুবই সুন্দর লাগছিল। তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম একটা নতুন জিনিস। এখন আমি যে ভিডিওগুলো করি এই ট্রাইপডেই করি। এই ট্রাইপডটা আমার বাবা আমাকে জন্মদিনে দিয়েছে, মানে টাকা দিয়েছিল, তারপরে তোমাদের দাদাভাই অর্ডার করে এনে দিয়েছে। তো আর এই ট্রাইপডটার মধ্যে কিন্তু লাইটও জ্বলে, আর লাইটটা কমানো বাড়ানো সবই তোমরা করতে পারবে। পেছনে সুইচ আছে। এই এই দেখো, একবারে বন্ধ হয়ে গেল, আর দুবার, একবার টিপলে পরে আলো হয়, তারপর আরেকবার যদি বোতামটা প্রেস করো তাহলে আরেকটু আলোটা বাড়ে। ভীষণই ভালো। এই যে এই পাশে যে কমানো বাড়ানো আছে, এটা দিয়ে মানে এই যে লম্বা করতে পারবে, আবার ওটাকে যখন নামিয়ে দেবে তখন একদম নিচু হয়ে যাবে। আর তোমরা হাতে নিয়েও ব্লগিং করতে পারবে। এই ট্রাইপডটা তো আমার খুবই ভালো লেগেছে, আমি মিশোর থেকে নিয়েছি। তো চাইলে তোমরাও নিতে পারো। ট্রাইপডটা আমার খুবই ভালো লেগেছে, এটা দিয়ে এখন আমি ভিডিও করি। আর কয়েকদিন থেকে এত গ্যাসের সমস্যা হচ্ছে না বন্ধুরা, এই জন্য তোমাদের দাদাভাই জলের ড্রামই বাড়িতে কিনে নিয়ে আসতে বাধ্য হয়েছে। মানে বলেছে, পাশের একটা দাদা আছে পঙ্কজ দাদা, সে এসে দিয়ে গেছে জলটা। তো এখন এই জলটা খেয়ে গ্যাসটা একটু কমই হয়। আমরা তিনজনেই খাই, মানে আমার শাশুড়িমার যেহেতু অতিরিক্ত গ্যাস, আমাদেরও আছে, তোমার দাদাভাইয়েরও আছে, মানে আমাদের আছে বলতে আমাদের তিনজনেরই গ্যাস আছে। তো খুবই গ্যাস হয়, অ্যাসিড গ্যাস, সেই জন্য এই জলটা খাই। একটু খেতে অন্যরকম, কিন্তু খুবই উপকারী। এই জলটা খেলে গ্যাসটা কমই হয়। কয়েকদিন থেকে খাচ্ছি তাই বুঝতে পারছি। তারপরে এখন আমি বেলা 12টা 20-র সময় এখন আমি আমার গ্রিন টি আর বিস্কুট ফাইনালি খেয়ে নেব। ওই যে ব্রিটানিয়া নিউট্রিচয়েস ডাইজেস্টিভ বিস্কুট আর 1 কাপ গ্রিন টি। আমি মানে দুটো বিস্কুট, আর দুটো ভেঙে গেছিলো, আজকে 3টে নিয়েছি, এগুলো ভেঙে গেছিলো তাই নিয়েছি, বাকিগুলো কৌটোতে ভরে রাখলাম। আমি সকালে এই বিস্কুট আর গ্রিন টি খাই। বিস্কুটগুলো মোটা তো পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে। কাপড় টাপড় কেচে স্নান করতে করতে প্রায় 3টে বেজে গেছিলো, তাই আর তখন কথা বলতে পারিনি। তখন স্নান খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ। কী রান্না করেছিলাম তোমাদের তো বলেইছি। তো এখন একটু পান খাবো, খেয়ে একটু মোবাইল দেখতে দেখতে মানে একটু শুয়ে শুয়ে বিশ্রাম নেব। তারপরে উঠে সন্ধ্যাবাতি দেবো। তারপরে চা খাওয়ার সময় তোমাদের সাথে কথা বলি। তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি যাই পানটা খেয়ে আসি। গুড ইভিনিং বন্ধুরা। তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। বাড়িতে চা খাইনি, কারণ যাবো দিনাটা, ওখানে একটা নতুন দোকান হয়েছে, ওখানেই চা খাবো। শুনেছি চা নাকি খুব ভালো বানায়, 1 মাস হলো খুলেছে। তো মাকে চা করে দিয়েছি, তো এখন রেডি হয়ে গেছি, পুরোপুরি যাচ্ছি। তো এই ড্রেসটা কিনেছি, এটা আমি অনেকদিন আগে কিনেছিলাম। এই ডেনিম জ্যাকেটটাও অনেকদিন আগে কেনা। তো এখন যেহেতু অতটা ঠান্ডা নেই তাই এটাই পরলাম। তো চুলটা আজকে একটু অন্যরকমভাবে বেঁধেছি, জানি না কেমন লাগছে। তো চলো বেরোই, বাইরে যাই, তারপরে রাস্তায় কথা হচ্ছে। আর দিদিভাইও আমাদের সাথে যাচ্ছে, মানে আমি, তোমাদের দাদাভাই আর দিদিভাই যাচ্ছি। চলো বেরোই, তারপরে কথা হচ্ছে। তোমাদের দাদাভাই আমার এই যে ছোট ছোট ইচ্ছেগুলো, এগুলো মানে বিয়ের পর থেকেই ছোট ছোট সব এই পাগলামি ইচ্ছেগুলোতেই হ্যাঁ বলে। তো আমি যখনই বলি আমার মন খারাপ, একটু ঘুরতে যাব, সাথে সাথেই হ্যাঁ করে দেয়, কোনো দিনই না করে না। তো দিদিভাইও আমাদের সাথে আজকে গেছিলো, মানে রাইয়ের পড়া ছিল আনতে, তাই তোমাদের দাদাভাই ওপাশে বসেছে, আমি আর দিদিভাই এপাশে বসেছিলাম। তারপরে ফাইনালি যে দাদাটার দোকানে, মানে দাদা না, এটা কাকু হবে, বয়সে অনেকটাই বড়। তো দাদাই বলেছিলাম তাই দাদাই বললাম। এই দাদাটার দোকান এই 3-4 মাস মতো মানে হয়েছে খুলেছে, মানে এম বাজারের উল্টো পাশে এই দাদার দোকান। আর এত সুন্দর সুন্দর বিস্কুট আছে এই দোকানে, মানে ফার্স্ট আমি যেদিন যাই এই বিস্কুটটা দেখে আমার মনে হয়েছিল, আর মাটির ভাঁড়ে যেহেতু চা দেয়, তো সেদিন থেকেই আমার খাওয়ার ইচ্ছা ছিল। তো তোমার দাদাভাইয়ের সাথে আজকে চলে আসলাম, আর ফাইনালি এত সুন্দর চা চলে আসছে। চা আমি এত ভালোবাসি, মানে ভাবছিলাম তোমাদের দাদাভাই তো গরম ভাঁড়ই নিয়ে নিয়েছে, মানে গরম ভাঁড়ের চাটা গরমই ছিল ততক্ষণ। তারপরে এই যে এখন আমিও নিয়ে নিয়েছি, আমিও খাচ্ছিলাম, আর ভীষণই ভালো হয়েছিল চাটা খেতে, মানে ভীষণ ভালো। এই নিয়ে 2বার খেলাম, আমি তো আরও যাবো ইচ্ছে আছে। তো ভীষণই ভালো ছিল চাটা। আর এই দেখো এম বাজারের, মানে এম বাজার তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় লোকেশনটা। এম বাজারের উল্টো পাশে এই দোকানটা। তারপরে অর্ডার দিয়েছিলাম একটা স্যান্ডউইচ। তারপর ওই দাদা স্যান্ডউইচটা তৈরি করে দিচ্ছিল। আর যেহেতু নতুন নতুন দোকান খুলেছে তো একটু সময় লাগে, ও কোনো ব্যাপার না, ভালো জিনিসের জন্য একটু সময় দেওয়াই যায়। তারপরে ফাইনালি স্যান্ডউইচটা আমাদের দিয়ে দিল, সাথে মেয়োনিজ আর সস ছিল। তো তোমাদের দাদাভাই 1 টুকরো, আমি 1 টুকরো খেয়েছিলাম, যেহেতু অনেক, আর মানে আমি বাইরে বেরিয়েছি, জিনিস তো আমাকে অনেকগুলো খেতেই হবে, একটা খেয়ে পেট ভরালে কীভাবে হবে বলো। তো স্যান্ডউইচটাও খুব ভালো ছিল। তারপরে তোমাদের দাদাভাই আমি হেঁটে হেঁটে যাচ্ছি, মানে খাওয়ার এই পাশের খাওয়ার কাছে তো শেষ, আমি তো খাওয়ার জন্যই বাড়ির থেকে বেরোই, মানে বাড়িতে খেয়েও আমার এত পেটে খিদে থাকে। তো খুবই খুশি খুশি ছিলাম। আর আজকে একটু আমি সেজে গুজেও গেছিলাম, জানি না সাজতে ইচ্ছে করছিল, এত গুছিয়ে চুল টুল আমি অনেক দিন পরে বাঁধলাম। বিয়ের পর পর খুব এভাবে চুল বাঁধতাম, এখন বাঁধি না। আর এই যে দেখো
মানে রাস্তায় বেরোলে পুরো বাচ্চাদের মতো আমাকে হাত ধরে ধরে নিয়ে যায়। তো ঠিকই আছে, আমি রাস্তা পার হতেও পারতাম না, মানে বিয়ের আগে না আমার বাবা মা আমাকে বাড়ি থেকে সেরকম বেরোতে দিত না বন্ধুরা। যেখানে যেত মানে যেখানেই যেতাম হয় বাবা নয় মা সাথে সাথে নিয়ে যেত। তারপরে তোমাদের দাদাভাইও ঠিক সেম, রাস্তায় বেরোলে এইভাবেই আমাকে হাত ধরে ধরে নিয়ে যায় সব জায়গায়। তারপরে চলে আসলাম মা কালীর ড্রেস হাউসে, মানে এখান থেকে আমি ব্লাউজ নিই, মানে আন্ডার গার্মেন্টসও যত কিছু দরকার হয় সেখানে মানে এগুলো মানে যে ওগুলো এখান থেকেই নেই। আটকে যাচ্ছি মানে অনেক সময়, মানে অনেকক্ষণ ধরে কথা বলছি তো তাই। তারপরে তোমাদের দাদাভাই যে পেমেন্টটা করে দিচ্ছে, জিনিসটা নিয়ে নিয়েছি, এই ব্লাউজগুলো নিয়েছি, বাড়ি গিয়ে দেখাবো। তারপরে বাড়ির জন্য একটু ফলও নিয়ে নিলাম, মানে যতটুকু দরকার হয় খেজুর ফেজুর কলা ছলায় অনেক কিছু লাগে সেগুলো নিয়ে নিলাম। তো তারপরে ওগুলো নেওয়ার পরে দেখাচ্ছিলাম এই যে ব্লাউজ আর ফলটা আছে, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। তারপরে চলে আসলাম এই যেখান থেকে মানে রাতের খাবার নেব, স্বপন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা লাইনের ওপাশে ছিল, এখন যেহেতু রেল লাইনের পাশগুলো বড় করবে তাই জন্য এপাশে করেছে। দাদার দোকানের জিনিস খুবই ভালো, মানে বিয়ের পরপর তো দিনাটায় আসতাম না, তখন তোমার দাদাভাই আগের থেকেই খায় এখানে, তো নিয়ে যেত বাড়িতে। যখন আমি নতুন নতুন বউ ছিলাম 1-2 মাসের, তখন থেকে আমার মানে আমি তো খেতে ছোটোর থেকেই ভালোবাসি, আর আমি ছোটোর থেকেই একটু মোটা, সেরকম পাতলা আমি কোনো দিনই ছিলাম না। তো খাওয়ার দাওয়ার নেওয়া শেষ, সেজন্য আমি দেখো কতটা খুশি, মানে আমাকে খাইতে দিলে আর গল্প হইলে আমার আর কিছুই লাগে না। তো এখন এই যে খাওয়া দাওয়া শেষ, আর তোমার দাদাভাই এতটা লম্বা দেখো, খালি আমাকে ধরলে পরে ওর মাথায় কেটে যায়, তাই নিচু করে ধরলে পরে ওকে দেখা যায়, অনেকটাই লম্বা। আমি ওর ঘাড় অবধিও বোধহয় না, কি করব লম্বুজ উঠেছে আমার কপালে। তারপরে বললাম খাই খাই তো আমার থাকবেই। তারপরে যেহেতু গরম গরম অল্প অল্প পড়েছে তাই আমার আইসক্রিম খাওয়া শুরু হয়ে গেছে। আর এটা হলো ঠাকুরের মন্দির, তো সেখানে একটুখানি প্রণামও করে নিলাম। মানে আইসক্রিমটা প্যাকেটের ভেতরে আছে, টোটোতে উঠে খেতে খেতে যাব। তো এই মন্দিরটার ভেতরে ঢুকে একদিন তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করব। আসলে মন্দিরগুলোর ভেতরে ঢোকা হয় না। চলো এবার মিষ্টি নিব, মানে আমার থেকে বড় ভুক্কার আমার থেকেও বড় ভুক্কার কোথাও দেখিনি, মানে আমি রাস্তায় বেরোলে খালি খাইতেই থাকি। তো সবই নেওয়া শেষ, তো এখন মিষ্টি নিব, মিষ্টি নিয়ে টোটোতে উঠে বাড়ি চলে যাব। চলো বাড়ি যাই, তারপরে কথা হচ্ছে। তারপরে চলে আসলাম গৌরগোবিন্দ সুইটস বলে একটা নতুন মিষ্টির দোকান খুলেছে এখানে, 3-4 মাস মতো হলো। দেখেছো চায়ের দোকানটাও নতুন ছিল, মিষ্টির দোকানটাও নতুন, কি করব। তারপরে এখান থেকে রসগোল্লা নিয়ে নিলাম, মানে বাড়ির জন্য, যেহেতু শাশুড়ি মা একা আছে ওনার জন্য। বাড়ি চলে আসলাম বন্ধুরা, আর এই দেখো এই দুটো ব্লাউজ কিনছি। সেদিন যে মদন বাড়ির বিছানাটা একটু কোচকানো আছে, কিছু মনে করো না, কারণ যাওয়ার সময় ঝাড়তে পারি নাই, ওই বসা টসা হয়েছিল, ওইভাবেই ঘর রাখি চলে এসেছি। কোথাও যাওয়ার সময় তো একটু অগোছালোই হয় ঘর, জানো। যাই হোক, যেটা বলছিলাম, ওই রাজবাড়ি যাওয়ার দিন যে একটা কালো লাল গ্লাসেতা ব্লাউজ পরছিলাম সুতি কাপড়ের, তারপর থেকে ওই ব্লাউজটা পরার পর থেকে এই ব্লাউজগুলো আমার খুব মানে শখ জাগছে কেনার জন্য। তো তার জন্য তোমার দাদাভাইকে বলেছিলাম, তো আজকে নিয়ে গিয়ে কিনে দিয়েছে। তো এই দেখো এটা মানে এই প্রিন্টটা খুব উঠেছে, তো এই দোকানে দাদাটাই বললো, আমি যে দোকান থেকে কিনি তোমরা তো দেখবেই কোন দোকান থেকে কিনলাম, ওই দোকান থেকেই আমি বরাবর ব্লাউজ কিনে থাকি বিয়ের পর থেকে, মানে ভেতরে আন্ডার গার্মেন্টসও ওখান থেকেই কিনে থাকি। তো এই ব্লাউজটা নিলাম, এটা কলমকারি প্রিন্টের আর এটা বাটিক প্রিন্টের। তো এই দুটো ব্লাউজ নিলাম, খুবই এখন আমার এই ব্লাউজগুলো পরার খুবই ইচ্ছা হয়েছে, মানে জানি না, আমি শাড়ি কম পরি কিন্তু যখন পরি এই ব্লাউজগুলো দিয়ে এখন থেকে পরবো। এক কালারের ব্লাউজ তো অনেক পরলাম, তো সেই জন্য এই ব্লাউজ দুটো নিলাম। তো দেখতেই তো পারলা কি কিনছি। এখন আমি যাব জামা কাপড় ছাইরে হাত পা ধুয়ে নিব, তারপরে 9:30 মতো বাজে। তো আমাদের তো চানা মশলা নান আর তড়কা আনছি, তো মা তো ওগুলো খাবে না, আমার একটু গ্যাসের সমস্যা আছে, তো মাকে দেখি মা কি খাই করে দেবো, দিয়ে তারপরে আমরা খেয়ে নেব। খাওয়ার সময় দেখাচ্ছি, মানে লাস্টে একটা ছবি দিয়ে দেবো খাবারের। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, এইভাবে সারাদিনটা আমি কাটালাম। তো যেহেতু সরস্বতী পুজোর দিন ঘুরতে নিয়ে যাইনি, সেই ঘোড়াটা আজকে নিয়ে গেছে, না মজা করছিলাম, এমনিই গেছিলাম, আজকে ইচ্ছে করছিল তাই গেছিলাম। ওই নতুন চায়ের দোকানটায় চা, মানে দুধ চা আমার খুব ভালো লাগে, কিন্তু গ্যাসের সমস্যার জন্য খেতে পারি না বাড়িতে। তো আগের দিন দেখেছিলাম, মানে বেশ কয়েকদিন আগে দোকানটা যখন খুলেছিল, প্রায় 1.5-2 মাস হয়ে গেল কি 1 মাস এরকমই হবে। তো তখন দেখেছিলাম, তারপর থেকে ওই দোকানটাতে চা খাওয়ার আমার খুব ইচ্ছে ছিল, মানে দুধ চা আমি খুবই ভালোবাসি। তো ভালোই বানিয়েছিল, আর মাটির ভাড়ে শীতের দিনে গরম গরম চা, মানে জাস্ট ওয়াও। আর যেহেতু এখন অতটা ঠান্ডা নেই, দাঁড়াও চশমাটা রেখে নিই, হাতেই আছে তো কথা বলতে অসুবিধা হচ্ছে, যেহেতু এখন অতটা ঠান্ডা নেই তাই এই ডেনিম জ্যাকেটটাই পরে গেছিলাম। তো এই দেখো আঙুলটা চলে আসছে, মানে এই হাতটা ব্যথা হয়ে গেছে কথা বলতে বলতে। তো ট্রাইপডটা নিয়ে যাইনি, এখন নতুন নতুন তো একটু মানে কেমন যেন লাগে, কয়েকদিন পর থেকে নিয়ে নেব।
তো ওটা বাড়িতেই রেখে গেছিলাম ভুলে। আসলে ওটা নিয়ে ব্লগ করার অভ্যেস নেই, তো তাই বাড়িতে তো সারাদিন আজকে ওটা নিয়ে করেছি। তো ওটা নিয়ে করে বেশ ভালো হয়েছে। মানে যেগুলো জায়গায়, অনেক জায়গায় দেখবে ফোন রাখা যায় না নোংরার মধ্যে, সেখানে ওটা মানে একটা কোনায় রেখে দেওয়া যায় সুন্দরভাবে। তো যদি তোমরা চাও ওই ট্রাইপডটা কিনতে পারো, খুবই ভালো। আর ওটার কত প্রাইস নিয়েছিল আমি লাস্টে যদি পারি ওটার স্ক্রিনশটটা দিয়ে দেবো, কারণ এখন আমি কত নিয়েছে বলবো, তারপরে তোমরা গিয়ে দেখবে যে আরও দাম বেড়েছে বা কমেছে, সেটা আমি চাই না। তাই ওই ট্রাইপডটা তোমাদের দাদাভাই অর্ডার করেছিল, ওর ফোন থেকে আমি ওই ট্রাইপডের স্ক্রিনশটটা নিয়ে ভিডিওর পাশে দিয়ে দেবো বা লাস্টে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। আর ওদিকে তোমাদের দাদাভাইয়ের চেঞ্জ করা কমপ্লিট, ও এখন একটু বসে ফোন ঘাটবে, আমিও চেঞ্জ করে একটু ফ্রেশ হব। এখন অতটা ঠান্ডা নেই, তাই হেঁটে মানে আমাদের রাস্তার পাশে নেমে হেঁটে আস্তে আস্তে গরম লেগে গেল। তো অত ঠান্ডা লাগেনি, এই ডেনিম জ্যাকেটেই হয়ে গেছে। এই জ্যাকেটটা ভালোই গরম বন্ধুরা, এটা মিশোর থেকে নিয়েছিলাম, চাইলে তোমরাও কিনতে পারো, খুবই ভালো। তো আর কি, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, সুস্থ থেকো, আর সবসময় হাসি খুশি থেকো। আর খাবারের ছবিটা লাস্টে দিয়ে দেবো, আর ট্রাইপডের ছবিটাও দিয়ে দেবো, দেখে নিও। তো আজকের মতো এই পর্যন্তই, আজকের মতো আসি, টাটা বাই বাই। আবার নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অ্যান্ড গুড নাইট। জানি না সকালে পোস্ট করবো কিনা, যদিও আমি ভিডিওটা এখন শেষ করছি তাই গুড নাইটই বলছি। তো চলো জামা কাপড় ছেড়ে নিই, আজকের দিনটা এখানেই শেষ। আবার আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা সকালে, নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার কথা বলা শুরু করবো। আজকের মতো টাটা।